নওগাঁয় মশলার বাজার স্থিতিশীল থাকলেও কাঁচা বাজারে বেড়েছে সবজির দাম। টানা বৃষ্টির কারণে সব ধরনের সবজির ঘাটতির কারণে দাম বাড়ছে বলে জানান ব্যবসায়ীরা। বিক্রেতারা বলছেন সরবরাহ কমায় ভারত থেকে আমদানি বাড়িয়েও দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না। এভাবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় বিপাকে সাধারণ মানুষ। এদিকে নওগাঁ জেলার বিভিন্ন মিল গেটে 50 কেজির প্রতি বস্তা চালের দাম 100 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে। এই দরেই পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। এমন অবস্থায় বাজার তদারকির দাবি জানিয়েছেন ক্রেতারা। নওগাঁর সাপ্তাহিক বাজার দরের আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ ইসলাম। তৌহিদ, টানা বৃষ্টিতে শাকসবজি উৎপাদনে কেমন ক্ষতি হয়েছে, আর নিত্যপণ্যের দাম বাড়ার পেছনে বৃষ্টি বর্ষার ভূমিকা কেমন? আর একই সাথে জানাবেন যে অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে প্রশাসন কি কোনো পদক্ষেপ নিয়েছে? আমরা এই মুহূর্তে আছি নওগাঁর সবচেয়ে বড় যে বাজার, সে বাজারে আছি। আজকে সপ্তাহের প্রথম ছুটির দিন। সকাল থেকেই ব্যাপক পরিমাণ মানুষের আমদানি এসছেন বাজার করতে। আমরা বাজারগুলোতে এসে যদি দেখলাম যে আসলে মশলার বাজারে কিছুটা স্থিতিশীল থাকলেও অস্থির কিন্তু কাঁচা বাজার। মশলার বাজার যদি কথা বলি, পেঁয়াজ 5 দিন আগেও বিক্রি হয়েছে 70 থেকে 80 টাকা কেজি, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 110 টাকা কেজি। রসুনের কথা যদি বলি, রসুন আগে বিক্রি হয়েছে 200 টাকা কেজি, সেটি বর্তমানে বিক্রি হচ্ছে 220 টাকা কেজি। মসুর ডালের দাম বাড়েনি, 130 টাকা কেজি বিক্রি হচ্ছে। এবং আদা 210 টাকা থেকে 280 টাকা কেজি কিন্তু বিক্রি হচ্ছে। কাঁচা বাজারের কথা যদি বলি, কাঁচা মরিচের দাম বেড়েছে। আগে বিক্রি হয়েছিল কাঁচা মরিচ 200 টাকা কেজি, সেটি এখন বিক্রি হচ্ছে 210 টাকা কেজি। পটলের দামও বেড়েছে। পটল বিক্রি হয়েছিল আগে 220 টাকা কেজি, সেটি এখন বিক্রি হচ্ছে 30 টাকা কেজি। বেগুন বিক্রি হয়েছিল 60 টাকা কেজি, যা বর্তমানে বিক্রি হচ্ছে 70 টাকা কেজি। করলার দাম বেড়েছে। করলা আগে বিক্রি হচ্ছে 210 থেকে 110 থেকে 120 টাকা কেজি, যেটি বিক্রি হচ্ছে এখন 130 টাকা কেজি। আর শসা 60 টাকা কেজি বিক্রি হয়েছিল কিছুদিন আগে, যা বর্তমানে বিক্রি হচ্ছে 80 টাকা কেজি। ব্যবসায়ীরা বলছেন যে টানা যে বৃষ্টি, এই বৃষ্টির কারণে আসে বাজারগুলোতে সবজির আমদানি কম, যার কারণে কিন্তু সবজির দাম কিছুটা বেশি। অন্যদিকে কিন্তু তারা বলছেন যে বৃষ্টির কারণে তাদের বেচা বিক্রিও কম। সব মিলে আসলে কাঁচা বাজারের দাম বেশি। আর চালের বাজারের কথা যেটি বললেন, আড়তগুলোতে বা মিলগুলোতে আসলে বস্তা প্রতি 50 থেকে 120 টাকা বেড়েছে, কিন্তু তার প্রভাব কিন্তু এখনো বা খুচরা বাজারে পড়েনি, কারণ সেই 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 চালগুলো এখনো খুচরা বাজারে আসেনি। বর্তমানে কাটারি চাল বিক্রি হচ্ছে 65 টাকা থেকে 58 টাকা কেজি, জিরা বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা কেজি। আতপ ধরনের সব ধরনের চাল বিক্রি হচ্ছে 125 থেকে 120 টাকা কেজি। মোটা তাদের যেসব চাল রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, এবং মাঝারি জাতের যেসব চাল রয়েছে সেগুলো 55 টাকা থেকে 56 টাকা কেজি কিন্তু বিক্রি হচ্ছে। আর সাধারণ মানুষের সঙ্গে এখানে আসার পরে সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই যে মানে দিনের পর দিন বাজারে যে নৈরাজ্য, যে ইচ্ছা মতো তারা দাম নিচ্ছে, ব্যবসায়ীরা ইচ্ছা মতো দাম নিচ্ছে, এই বিষয়ে আসলে প্রশাসনের তেমন কোনো নজরদারি দেখিনি। আমরা এই বাজারে আসার আগে আসলে এখানকার যিনি ভোক্তা অধিকারের কর্মকর্তাও রয়েছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে তাদের নিয়মিত যে বাজার মনিটরিং সেটি অব্যাহত আছে, কিন্তু আমাদের চোখে কিন্তু এখন পর্যন্ত বাজার মনিটরিং এর কোনো ধরনের পদক্ষেপ কিন্তু আমাদের চোখে পড়েনি। সাধারণ মানুষ বরাবরই বলে আসছে বাজারের যেসব পণ্যের দাম বৃদ্ধি হচ্ছে তাদের নাভিশ্বাস দেখা দিয়েছে, যাতে করে সরকার এবং যে দায়িত্বরত যারা কর্মকর্তারা রয়েছেন এই জেলায়, তারা যেন নিয়মিত বাজার মনিটরিং করে, যাতে করে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেন ঠেকানো যায়। রূপানুর।